ভাই ও বোনেরা, 2022 সালের আগস্টে ভারতের আর্থিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র রাকেশ ঝুনঝুনওয়ালা চলে গেলেন। ভারতের ওয়ারেন বাফেট নামে খ্যাত তিনি মাত্র 5 রুপিয়া শূন্য থেকে শুরু করে এক বিশাল সম্পদ গড়ে তোলেন। মৃত্যুর কিছুদিন আগেই তিনি আকাশ এয়ার নামে একটি নতুন বিমান সংস্থা চালু করেছিলেন। তার সাহস ও দূরদৃষ্টি প্রশংসিত হয়েছে। কিন্তু একজন সাংবাদিকের লেখা একটি বাক্য আমাদের হৃদয়কে নাড়া দেয় আজকের সুষমাচারের আলোকে। তিনি বাজার জয় করেছিলেন, কিন্তু একটি শেয়ারও সঙ্গে নিতে পারেননি। ঠিক এটাই আজকের লুক রচিত সুষমাচারে আমরা শুনি। এক ব্যক্তি যিশুর কাছে এসে বলল, গুরু, আমার ভাই যেন আমার সঙ্গে উত্তরাধিকার ভাগ করে। যিশু সরাসরি উত্তর না দিয়ে একটি উপমা বললেন। এক ধনী ব্যক্তির জমিতে প্রচুর ফলন হল। সে বলল, আমি আমার পুরনো গুদাম ভেঙে নতুন গুদাম বানাব, সেখানে আমার সব ধন সম্পদ মজুত করব। তারপর নিজের আত্মাকে বলবো, খাও, পান করো, আনন্দে থেকো। কিন্তু ঈশ্বর বললেন, মূর্খ, আজ রাতেই তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে। তখন এগুলো কার হবে? এই কাহিনী রাকেশ ঝুনঝুনওয়ালার বিরুদ্ধে নয়। তিনি অনেক দান করেছিলেন, হাসপাতাল, শিক্ষা, সমাজের কল্যাণে। তিনি মূর্খ ছিলেন না, কিন্তু তিনিও জানতেন না কখন ঈশ্বরের ডাক আসবে। যিশু সম্পদের বিরোধিতা করছেন না, তিনি স্বার্থপর আত্মার প্রশ্ন তুলছেন। আমাদের বোঝা উচিত, সম্পদ থাকবে, কিন্তু তা স্বর্গে নেওয়া যাবে না। ঈশ্বরহীন ভোগবিলাস ব্যর্থতা। স্বভাবপ্রবচন বলে, অর্থহীনতার অর্থহীনতা। সূর্যের নিচে সব পরিশ্রমী বৃথা। সভা 1-2। পৌল লিখেছেন, পৃথিবীর বিষয় নয়, উপরস্থিত বিষয়গুলিতে মনোযোগ দাও। কলসীয় 3:2। এই জগৎ ঈশ্বরের সৃষ্টি, তাই এটি ভালো। কিন্তু মুক্তি কেবল খ্রিস্টে। তার মধ্যেই রয়েছে প্রকৃত ধন, দয়া, সহনশীলতা, করুণা, পবিত্রতা। এটাই চিরস্থায়ী বিনিয়োগ। ভারতীয় সমাজে ধন, সোনা, জমি, শিক্ষা, সম্মান সব মূল্যবান। কিন্তু আমাদের সাধুগণ অন্য পথ বেছে নিয়েছিলেন। সন্ত আলফোনসা কষ্ট ও যন্ত্রণায় পবিত্রতা অর্জন করে মৃত্যুবরণ করেন। সন্ত ফ্রান্সিস জেভিয়ার সুখসুবিধা ছেড়ে সুষমাচার প্রচার করেন। মাদার তেরেসা নিজের কিছু না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ হৃদয় ছুঁয়েছেন। ধন্য দেবসাহায়ম পিল্লাই জাতীয় মর্যাদা ত্যাগ করে শহীদ হন। তাদের কাছে পৃথিবীতে কিছু ছিল না, কিন্তু স্বর্গে ধনভাণ্ডার ছিল অপরিসীম। এখন প্রশ্ন, আপনি কোথায় বিনিয়োগ করছেন? আমাদের ধনী হওয়ার দরকার নেই, কিন্তু যিশু জিজ্ঞাসা করছেন, আপনি কি কেবল টাকার জন্য বাঁচছেন, নাকি দয়ার জন্য? আপনি কি গুদাম বানাচ্ছেন, নাকি বড় হৃদয়? আপনি কি শুধুমাত্র নিজের পরিবারকে দিচ্ছেন, নাকি প্রয়োজনে দান করছেন? বিলি গ্রাহাম বলেছেন, একটি মৃতদেহ বহনের গাড়ির পেছনে কখনোই দেখা যায় না। হল এমন একটি গাড়ি যা মালপত্র নিয়ে যায়, কিন্তু মৃত্যুর পরে কেউ কিছু নিয়ে যেতে পারে না। শুধু আমাদের ভালোবাসা, ন্যায় ও করুণা চিরকাল থাকবে। সুতরাং প্রিয়জনেরা, দুনিয়া বলে উপার্জন করো, ভোগ করো। যিশু বলেন, ভালোবাসো, দাও, বিশ্বাস রাখো। দুনিয়া বলে অবসরের জন্য পরিকল্পনা করো। যিশু বলেন, চিরজীবনের জন্য পরিকল্পনা করো। রাকেশ ঝুনঝুনওয়ালা সবকিছু ছেড়ে চলে গেলেন। তিনি একটি শেয়ারও সঙ্গে নিতে পারলেন না। তবে তাতে কিছু যায় আসে না। তিনি স্মরণীয় হবেন তিনি যা দিয়েছেন তার জন্য, নট ফর ওয়াট হি কেপ্ট। যে ধনী মূর্খ সব ছেড়ে শেষে খালি হাতে রইলেন। আজ আমরা জিজ্ঞাসা করছি, তোমার ধন যেখানে থাকবে সেখানেই তোমার হৃদয়ও থাকবে। আসুন আমরা খ্রিস্টে বিনিয়োগ করি। স্বর্গীয় বিনিয়োগ চিরকালীন ও অমলিন। আমেন।